হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন বৈকালবেলা ভিডিওটা স্টার্ট করছি। এর আগে বলেছিলাম ঝুলন দেখাবো, তোমাদের অবশ্যই ঝুলন দেখিয়েছি। তো এখানে মায়াপুরে যে ইসকনের তরফে যে ঝুলনটা হয়েছে সেটা তোমাদের দেখিয়েছি। তার সাথে পুতুল ঝুলন হয়েছে একটা, সেটাও বহু বছর পর এখানে হয়েছে, সেটাও তোমাদের দেখিয়েছি। তো রাধাকৃষ্ণের মন্দিরের ঝুলন কিন্তু আজকে অবশ্যই বসবে, কারণ রাধাকৃষ্ণকে সাজিয়ে বসানো হয় আজকে। তো এই পূর্ণিমা অলরেডি পড়ে গেছে, পূর্ণিমা মাথাতেই বসাই। সেটাও মানুষজন আছে, সেটাও তো অবশ্যই দেখাবো, সেটাও দেখানোর চেষ্টা করব যদি আমার চোখে পড়ে। সেটা হয়তো আজকে হবে না, সেটা হয়তো আগামী দিন দেখাতে পারবো। তো যদি বৃষ্টি না হয় অবশ্যই দেখাবো। তো আজকে এই ভিডিওটা স্টার্ট করছি যে কারণে, সেটা হচ্ছে দেখাবো তোমাদের অবশ্যই। আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, তো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যেন সামচাঁদের ঝুলন আমি তোমাদের দেখাই, সামচাঁদের দারুণ লাগে। তো আমি যাওয়ার চেষ্টা করব, যদি যাই তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো সন্ধেবেলা বেরোই, বেরিয়ে দেখা যাক কোথায় কী ঝুলন বসেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখা হচ্ছে নেক্সট কিছুক্ষণ পর। আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, এখন আকাশটা নীল আকাশ হচ্ছে, এখন অনেকটা ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সকাল থেকে আজকে আকাশে বৃষ্টি হয়েছে, যার জন্য আজ সকাল থেকে কোথাও বেরোতেও পারিনি, কিছু করতেও পারিনি। এখন অনেকটা আকাশটা ভালোর দিকে এসেছে। ওকে, स्वामी श्री प्रभुपाद की, अनंत कोटि वैष्णव वृंद की, ब्रह्म माध्य गौरीय संप्रदाय समस्त आचार्य गुरुवर्ग की, सिर्फ सनातन भट्ट रघुनाथ जी गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वामी वृंद की, नाम आचार्य श्री हरिदास ठाकुर की, प्रेम से कहो कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की। ঝুলন দেখতে বেরিয়ে এখন তারামা দর্শন করবো। চলে এসেছি তারামার মন্দিরের ঠিক সামনে। দেখো তারামা দেখাই, দেখো তারামা সামনে। জয় মা তারা। আমার ঠাকুর নমস্কার করলো, তারামা দর্শন করলো। ঝুলন দেখবে, ঝুলন দেখবা? কি দেখবা? ঝুলন দেখবা? এখন কি দেখলে? ঝুলন দেখলাম, রাধাকৃষ্ণ দেখেছি, এখন তারামা দর্শন করলাম। পূর্ণিমা পুজো, এইবার আবার দেখি আস্তে আস্তে সামচাঁদে যাই। চলো সামচাঁদ দর্শন এখন সামচাঁদ যাবো। চলো সামচাঁদে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলে এলাম সামচাঁদ মন্দিরে। আর দেখতে পাচ্ছ সামচাঁদ মন্দিরে এসে দেখছি বিপুল পরিমাণ মানুষজন রয়েছে, প্রচুর লোক হয়েছে আজকে। কারণ আজকে যেহেতু এখন পূর্ণিমা চলছে, আর পূর্ণিমা তিথিতে সকলেই চান একটু রাধা মাধবের দর্শন করতে। আর ঠিক সেই কারণেই যেহেতু ঝুলন পূর্ণিমা, আর সেই কারণেই বহু মানুষ কিন্তু এসেছেন আজ সামচাঁদ মন্দিরে। আর সামচাঁদ মন্দিরে আজকে দেখতেই পাচ্ছ, শুধু সামচাঁদ মন্দির নয়, এরকম সমস্ত রাধাকৃষ্ণ মন্দিরগুলোতেই এই ঝুলনে রাধাকৃষ্ণকে সাজিয়ে সুন্দর করে
সামনে বের করে আলাদা করে বসানো আছে, দেখতেই পাচ্ছ। তাই খুব কাছ থেকে এই সামচাঁদকে দর্শন করতে পারছি এবং তোমাদেরও দর্শন করাচ্ছি। রাধার সামচাঁদকে তোমরা দর্শন করছো, আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কত কাছ থেকে আমরা দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এত কাছ থেকে আমরা রাধার সামচাঁদকে সহজে দেখতে পাই না, তো সেটা কিন্তু এই বিশেষ বিশেষ দিনে পাই দেখতে, আর সেটা তোমাদের আমি সবসময় দেখানোর চেষ্টা করি। তাই তোমরা যত দূর দূরান্তরে থেকে দেখো না কেন অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ। আরও সামনে অনেক কিছু আছে, তোমাদের দেখানোর চেষ্টা করব। এর আগেও দেখিয়েছি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে নতুন করে সেজে উঠেছে। আর এই দেখছো যে সামচাঁদ মন্দিরে যে এখন এত মানুষের সমাগম, তো এটা কিন্তু আর ঝুলন পূর্ণিমা বলেই হয়েছে। আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে রয়েছে, সেখানে আরতি পর্ব চলছে। যেহেতু সন্ধ্যাবেলা আমরা এসেছি, সন্ধ্যাবেলা এখন আরতি হচ্ছে। খুব সুন্দর একটা সময়, খুব সুন্দর একটা লাগছে, ভালো লাগছে। তো তোমরাও ঘরে বসে দর্শন করছো, অনেকেই হয়তো আছো, তো হয়তো অনেকে এসেছো, অনেকে আসোনি, এখানে এরকম হতেই পারে। তো একটা কমেন্ট অবশ্যই করে জানিও কোথা থেকে আমার এই ভিডিওটা তোমরা দেখছো, পারলে একটু বেশি বেশি করে শেয়ারটা করে দিও। তো আমরা শুধু এটাই নয়, আমরা আরও রাধাকৃষ্ণ মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা ওখান থেকে এবারে বেরিয়ে পড়েছি। আর এবারে আমরা যে জায়গাটায় তোমাদের চলে এলাম এবং সঙ্গে করে নিয়ে এলাম, সেটা হচ্ছে গোকুলচাঁদ, আর যেটাকে অনেকে হাট খোলা গোসাই বলেও চিনবেন। তো সেই জায়গায় নিয়ে এসেছি। প্রথমে একটা ফোয়ারা দেখতে পাচ্ছি, দারুণ। তবে এটা কিন্তু তোমরা সচরাচর দেখতে পাও না, এটা হচ্ছে গোকুলচাঁদের মেন যে বাড়ি, সেই বাড়ির মধ্যেই কিন্তু এই সুন্দর সাজটা আমরা দেখতে পাই। তো এই মন্দিরটা দারুণ, এখানে খুব কমই আমরা যাই, তো অনেকেই হয়তো এটা জানে না, চেনে না, চায় না। তো সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকে এখানে প্রবেশ করোনি। তো সুন্দর করে রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছ, সাজিয়ে গুছিয়ে একেবারে বসিয়েছে, দোল্লায় দুলছে, এটা একটা দারুণ লাগছে। তো এরকম এই যে বাড়িতে আমরা এসেছি, গোকুলচাঁদ জিউ বাড়ি, তো এই বাড়িটার মধ্যেটা এত সুন্দর করে সাজানো আছে, জাস্ট না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে রাধা কৃষ্ণকে আগে দর্শন করে নাও। এবারে শিব আছে, ভেতরটা দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজগোজ করা আছে, তো কালারিংগুলো ম্যাচিং। আর ঠাকুর বাড়ি বলে এত সুন্দর একটা সাজ, এত সুন্দর একটা জায়গা, এটা তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে। এই হচ্ছে শিব, শুধু শিব নয়, এখানে আরও অনেক ঠাকুর রয়েছে, তো সেগুলো আর দেখাতে পারলাম না, কারণ এগুলো অনেক ভেতরে। চলে এলাম মদন গোপালে। তো মদন গোপালে এসেও দেখছি যে রাধা মদন গোপাল জিউকেও কিন্তু বাইরে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে, এখন আরতি চলবে, ব্রাহ্মণ রেডি। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির গুলোতে যদি আমরা এই রকম ঝুলন পূর্ণিমা উপলক্ষে চাই, আমরা এরকম দেখতে পাই। তো আমরা ঝুলন পূর্ণিমা উপলক্ষে আজকে গিয়ে তোমাদের সেগুলো দেখাচ্ছি। তোমরা অবশ্যই ঘরে বসে অনেকেই আছো, এটা দর্শন করছো। যারা শান্তিপুরের বাসিন্দা হয়তো আর শান্তিপুরে নেই, তারাও দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, ধন্যবাদ।